নমস্কার বন্ধুরা, দীপাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আজ ভিডিওটা শুরু করতে একটু দেরি হয়ে গেল। আমি উনুনে ভাতটা বসিয়ে নিয়েছি, প্রপার জ্বালনগুলোও দিচ্ছি যাতে ভালোভাবে ভাতটা ফোটে। দেখো এদিকে ভাতটা অলরেডি ফুটতেও শুরু হয়ে গেছে, তাই ঢাকনাটা আমি সরিয়ে নিয়েছি। চলো তো ভাতটা যতক্ষণ ফুটছে ততক্ষণ তোমাদের সাথে শেয়ার করি আমি আজ কী কী রান্না করব। দেখো আজ আমি লাউ খাড়া দিয়ে ডাল করব। কাল পুঁই খাড়া করেছিলাম, তাই ভাবলাম আজকে লাউ খাড়া দিয়ে ডালটা করা যাক। তো লাউ খাড়া, আলু, বেগুন কুটে নিয়েছি। এদিকে ডালটাও আমি ভিজিয়ে নিয়েছি, মুগ ডাল। আর এদিকে বেগুনটাও কেটে রেখেছি, বেগুনি করব বলে। আর সেদিকে আমি করব সুজনি শাক ভাজা, তো সুজনি শাকটাও বেছে রেখেছি। এদিকে দেখো ভাতটা আমার একটু ফুটে গেছে, তাই আমি জলটা দিয়ে দিচ্ছি ভাতে। তো জলটা দিয়েছি এদিকে, ভাতটা ততক্ষণ ফুটুক। আজ দুপুরে বর একটু তাড়াতাড়ি কাজে যাবে, তাই তাড়া আছে বলে তাড়াতাড়ি চাপিয়ে দিয়েছি ভাতটা আমি। সবজিগুলো কাটাকুটি করেই ভাতটা চাপিয়ে দিয়েছি আমি। দেখো ভাতটা ফুটছে, আমি একটু দেখে নিচ্ছি যে ভাতটা কতটা কি ফুটছে। ফুটে যেতেই আমি শেষে নামিয়ে নিচ্ছি ভাত। এবং এদিকে কড়াটাও আমি চাপিয়ে দিয়েছি, কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। অল্প করে তেল দিয়েই আমি লাউ খাড়াগুলো দিয়ে দিলাম। একটু নেড়ে নেবো লাউ খাড়াগুলো। লাউ খাড়াগুলো ভালো করে কিন্তু কষাতে হবে, কারণ এখান থেকে অনেক জল বেরোয়, তো অনেকক্ষণ ধরে একটু কষাতে হবে লাউ খাড়াগুলো। আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি, লাউ খাড়া যাতে ভালো করে যাতে কষানো হয়। ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। দেখো আঁচটা ভালোভাবে রাখতে হবে যাতে কষানো ভালো হয়। আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লাউ খাড়াতে। হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে আমি নেড়ে নিচ্ছি। আমার অলমোস্ট কষানো হয়ে গেছে। ভালোভাবে আমি তাও নেড়ে নিচ্ছি, নেড়েই নামিয়ে নিয়েছি। তারপর দেখো আবার কড়াইতে আমি জল দিয়ে দিচ্ছি, এবার ডালটা সেদ্ধ করব। মুগ ডালটা দিয়ে অল্প নুন দিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি। অল্প ফুটে গেলেই আমি এইগুলো দিয়ে দেব, ভেজে রাখা জিনিসগুলো। তো ভালো করে ফোটাতে হবে। আমি মিশিয়ে নিচ্ছি আগে কড়াইতে, ভালোভাবে ফোটাবো। এবং আমি হলুদ গুঁড়োও আরেকটু দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটু ঢাকা চাপা দিয়ে দেবো। তারপর দেখো আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবং এবার আমি ডাল কাঁটা দিয়ে ভালো করে নেড়ে নেব। ডাল কাঁটা দিয়ে ঘেঁটেই আমি দেখো নামিয়ে নিচ্ছি ডালটা। এবার সম্রাবো, তাই আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষের তেলটা দেওয়ার পর আমি দেব মৌরি, অল্প একটু জিরে এবং 5 ফোড়ন, তিনটে একসাথে দিও, টেস্টটা খুব ভালো হয় তাতে। দেখো তারপরে আমি লঙ্কা ছুঁড়ে দিয়ে দিচ্ছি। আমি শুকনো লঙ্কা একটা দেবো, কারণ আমি কাঁচা লঙ্কা দেবো, তাই অল্প করে আমি নেড়ে নিয়েই ডালটা আমি দিয়ে দেবো কড়াইতে। দেখো আমি ডালটা দিয়ে দিচ্ছি কড়াইতে, দিয়ে কিছুক্ষণ ফোটাবো। তার আগে দেখো আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো দিয়েই একটু ফুটিয়ে নেব। আমি একটু অল্প নুন আর চিনি দিয়ে দিচ্ছি ব্যালেন্সের জন্য। তো আমার ডালটা হয়ে গেছে, তাই আমি ডালটা নামিয়ে নিলাম। এবার আমি শাকটা তুলে দিয়েছি দেখো কড়াইতে। আমি নুন আর হলুদ অল্প দিয়ে দিচ্ছি, ভালো করে দিয়ে একটু নেড়ে ঢাকা দিয়ে দেবো, কারণ শাক থেকে অলরেডি জল বেরোয়। ভালো করে দেখো আমার শাকটা সেদ্ধ হয়ে গেছে, তাই নামিয়ে নিয়েছি। আবার আমি তেল, ফোড়ন আর লঙ্কা দিয়ে আমি শাকটা ভেজে নিচ্ছি, ভালো করে ভেজে নিচ্ছি শাকটা। বর পেছন দিক থেকে শুধু কমেন্ট করেই যাচ্ছে। এদিকে আমি দেখো শাকটা নামিয়ে নিচ্ছি ভালোভাবে। বারবার শুধু বর কমেন্ট করে যাচ্ছে ঠিকঠাকভাবে কাজ যাতে করি। এদিকে দেখো বেসন ফাটিয়ে রেখেছি আমি বেগুনিগুলো ভাজার জন্য। বেগুন আর একটু ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি বেসনগুলো। বেগুনিগুলো দিয়ে ভেজে নেব। আসলে আমাদের ফাঁকা জায়গায় রান্না হয়, তো পায়ের সামনে পাতাগুলো দেখো উড়ে পড়ে গেছে। যে রান্না হয় তাই কিছু করার নেই, পাতাগুলো পায়ের কাছে পড়ে গেছে। বেগুনিগুলো দেখো কড়াইতে আমি দিয়ে দিচ্ছি, ভালো করে আমি ভেজে নেব বেগুনিগুলো। কড়াটা ভালোভাবে তাপ হয়নি, তাই তার আগে আমি বেগুনটা দিয়ে দিয়েছি। দেখো সেই বেগুনিটা, তাই তার কারণে একটু লেগে গেছে। বেগুনিটা ছেড়ে কি আর করা যাবে, যাই হোক। আমি আবার তেল দিয়ে দিয়েছি, বেগুনিগুলো আবার দিয়ে দিয়েছি দুটো। ভালো করে আমি ভেজে নেব বেগুনিগুলো। আবার একটা শেষে দিয়েছি। তো বেগুনিগুলো পরপর ভালো করে আমি ভেজে নিচ্ছি। আঁচটা আসলে জোরে লেগে গেছে, আমি আঁচটা তারপর দেখো এগুলো কমপ্লিট হয়ে গেছে ভাজা আমার, তো আমি নামিয়ে নিয়েছি। আর দেখো সব পদগুলো আমার রেডি হয়ে গেছে। পদগুলো আমি সব দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো পর কাজে যাবে, তো তাই ভাতটা বাড়বো। তো ভাত বেড়ে নিয়েছি, তাতে দেখো আমি বেগুনি ভাজা, শাক ভাজা যেগুলো আমি করেছি সেগুলো আমি দিয়ে দেবো। দেখো দিয়ে দিচ্ছি আমি। আজকে সবচেয়ে আকর্ষণীয় জিনিস যেটা লাউ খাড়া দিয়ে ডাল, সেটাও আমি দিয়ে দিয়েছি। আমার বর খুব পছন্দ করে এটা খেতে। তো দেখো আমি ভাতটা সাজিয়ে, তো আজকের মতো এখানেই টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।